মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বনাশ! এ কি করে এলো এখানে? এখন কি হবে? কি তো আমাকে ধরে ফেলবে? আমি যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা তো এদিকেই আসে, অন্য কোথাও তো যাওয়ার জায়গা নেই। মনে হচ্ছে আমাকেই ঘাপটি মেরে থাকতে হবে। কোনো না কোনো সময় তো জামাইবাবু বেরাবেন। পালাতে হবে, যে করে হোক পালাতে হবে রুদ্ররূপ সান্যাল। পালাবেন না বলছে, আজকে ফুলকিদার সামনে ছেড়ে কথা বলবে না। তুমি কি করলে? আমি যা করেছি তার জন্য আমি এক ফোঁটাও লজ্জিত নই, এক ফোঁটাও না। এই নোংরা লোকটা, এই জঘন্য লোকটা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কালি ঢালতে চেয়েছিল। ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্ককে অপমান করেছে, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে অপমান করেছে। আপনি জিজ্ঞেস করুন আগে কেন করেছে। যাতে আমরা বর্দার মৃত্যু তদন্ত আর না করতে পারি সেই জন্য। প্রথমে দি ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনলো যাতে আমরা অন্যদিকে ঘুরে যাই। তারপরে যখন আমি বললাম তদন্ত চালিয়ে যাব, তখন এই নোংরা ষড়যন্ত্র করলো। জিজ্ঞেস করুন আপনি, জিজ্ঞেস করুন। হ্যালো অ্যাম্বুলেন্স, শুনুন এক্ষুনি একবার পিওর প্যাথলবের কাছে আসতে হবে, এক্ষুনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, বারবার বললাম যা করবে সাবধানে করবে, তারা ওরও করতে বারণ করলাম বারবার। বড় বাবুর সামনে তুমি কি করে ফেললে? সবকিছু বলেও দিলে। আমি যা করেছি তার জন্য আমি এতটুকুও ভয় পাবো না স্যার। আমার যা শাস্তি হওয়ার হোক। আজকে যদি আমি ওই ত্রিশূল বিধিয়ে না দিতাম তাহলে পাপের সাজাই হতো না। আপনি ভাবতে পারছেন একবার, আপনার আর আমার জীবন ছাড়খাড় হয়ে যেত যদি সত্যিটা আবিষ্কার না হতো। কত মানুষের প্রাণ যেতে পারতো। করুণা রায়চৌধুরী হারিয়ে যাওয়া মেয়ে প্রমাণ করতে যাবে বাবুর একবারও লজ্জা করলো না। আরে যেমন হলে সামনে সামনে লড়াই করতো না। ফুলকি দাসকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।